Assalamu alaikum. Welcome to this English channel. Today we are going to start our class about right forms of verbs. আমরা পূর্বে right forms of verbs এর কিছু নিয়ম দিয়েছি। আজকে আমরা right forms of verbs এর নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমরা শুরুতেই দেখাবো যে কখনো কখনো দেখা যায় গ্যাপের পরে কোনো নাম দেখা যায়। যদি নাম থাকে গ্যাপের পরে তাহলে আমরা কি বসাতে পারি। সেক্ষেত্রে সাবজেক্টগুলো অ্যাক্টিভ বা প্যাসিভ হতে পারে, সেটি অবশ্যই আমাদের দেখে নিতে হবে। যেমন এখানে আমরা লিখে দিয়েছি কিছু সাবজেক্ট আছে যার ভার্বগুলো প্যাসিভ ভয়েসে হয়। কাউকে কোনো নাম ধরে ডাকলে অথবা বলা হলে তখন গ্যাপে আমরা কি ব্যবহার করতে পারি? ইজ, আর, ওয়াজ বা ওয়ার, কল্ড অথবা নেমড অথবা সেইড। আমরা উদাহরণ দেখে নিতে পারি। ওয়াটার, গ্যাপ, তারপরে লাইফ। এক্ষেত্রে আমরা বসাতে পারি ওয়াটার ইজ কল্ড লাইফ। নেক্সট, সো হি গ্যাপ শের ই বাংলা। ইজ অথবা ওয়াজ কল্ড শের ই বাংলা, অর্থাৎ তাকে শের ই বাংলা বলা হয় অথবা বলা হয়েছিল। নেক্সট উদাহরণ, ওয়ান্স দেয়ার ওয়াজ অ্যান ওল্ড লেডি হু গ্যাভ গ্র্যান্ডমা বাই এভরিওয়ান। এখানে আমরা ওয়াজ কল্ড বসিয়ে দিতে পারি। নেক্সট উদাহরণ, স্টুডেন্ট লাইফ গ্যাভ দ্য সিট টাইম অফ লাইফ। স্টুডেন্ট লাইফ is called the seed time of life. Next, student life gap, the golden season of life is called the golden season of life. এখানে আমরা দেখি প্রত্যেকটি সাবজেক্টই প্যাসিভ ভয়েস, তাহলে আমরা বুঝতে পারি অবশ্যই প্যাসিভ ভয়েসে থাকবে বেশিরভাগ সময়। এবং যখনই দেখব গ্যাপের পর যে নাম দেয়া থাকবে সেই গ্যাপে আমরা ভার্ব হিসেবে প্যাসিভ ভয়েসের ভার্ব ব্যবহার করব, অর্থাৎ বি ভার্ব, এবং প্রয়োজন সেক্ষেত্রে মেইন ভার্ব হিসেবে কল্ড, নেমড, সেইড এগুলোর ব্যবহার করতে পারবো। এক কথায় গ্যাপের পরে যখন কোনো নাম দেয়া থাকবে নামের জন্য অবশ্যই ইজ কল্ড অথবা আর কল্ড, ওয়াজ অথবা ওয়ার কল্ড, নেমড, সেইড এগুলো ব্যবহার করব। দ্বিতীয় যে রুলটি রয়েছে, সাবজেক্ট গ্যাপ, গ্যাপের পরে অবজেক্ট। অবজেক্ট এখানে থিং অর্থাৎ বস্তু, বস্তুর পরে টু, তারপরে অবজেক্ট আওয়ার পারসন। যদি এভাবে থাকে প্রথমে বস্তু, তারপরে টু, তারপরে অবজেক্ট, পারসন, তাহলে ওই গ্যাপে গিভ বসাবো আমরা। এখানে গিভের ব্যবহারটি দেখানো হয়েছে। গিভ এর পর বস্তুবাচক অবজেক্ট বসলে পরে টু দিয়ে ব্যক্তিবাচক অবজেক্ট বসাতে হবে। কিন্তু যখন গ্যাপের পর অর্থাৎ গিভের পর ব্যক্তিবাচক অবজেক্ট বসলে পরে বস্তুবাচক অবজেক্ট বসবে। পার্থক্যটি হলো বস্তুবাচক অবজেক্ট পূর্বে বসলে পরে টু দিয়ে ব্যক্তিবাচক অবজেক্ট, কিন্তু ব্যক্তিবাচক অবজেক্ট প্রথমে বসলে পরে শুধুমাত্র বস্তুবাচক অবজেক্ট। উদাহরণ দেখি। ইট গ্যাভ আ লট অফ পেইন্স টু দ্য পিপল, তাহলে গ্যাপে বসবে গিভস। নেক্সট, দ্য আউটসাইড ওয়ার্ল্ড গ্যাভ আস আ ওয়াইড স্কোপ অফ নোয়িং ডিফারেন্ট পিপল অ্যান্ড দেয়ার কালচার্স। দ্য আউটসাইড ওয়ার্ল্ড গিভস আস, আমাদেরকে দেয়, একটা সুযোগ দেয়। নেক্সট, আ জব অ্যাট এ গার্মেন্টস ফ্যাক্টরি গ্যাভ আ ওম্যান নট অনলি আ স্টেডি ইনকাম বাট অলসো ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ডিগনিটি। এখানে আমরা গ্যাপে গিভস বসিয়ে দিতে পারি, যেহেতু এখানে শুরুতে আছে আ জব, একটি চাকরি নারীদেরকে সুযোগ দেয়। নেক্সট, শি পিকড ম্যাঙ্গো অ্যান্ড হার মাদার গ্যাভ দ্য লার্জেস্ট শেয়ার অফ দ্য ফ্রুট টু রাজু। আমরা এখানে দেখি প্রথমে বস্তুবাচক অবজেক্ট, তারপরে টু দিয়ে ব্যক্তিবাচক অবজেক্ট, গেইভ, অ্যান্ড এর পূর্বে
যেহেতু রয়েছে পাস্ট ফর্ম অ্যান্ড এর পরে পাস্ট ফর্ম হবে। নেক্সট, অল এডুকেশন দ্যাট হি এভার গট, শিক্ষা যা পেল, গ্যাভ টু হিম বাই হিজ মাদার, এটি অবশ্যই প্যাসিভ ভয়েস, was given to him by his mother. The advice by a friend is sometimes more reliable than his own judgment. এখানে আমরা দেখি প্যাসিভ ভয়েসের একটি অংশ রয়েছে, মূলত এটি সিম্পল সেন্টেন্স, যেহেতু এখানে ভার্ব রয়েছে তাহলে শুধু এই প্রথমে গ্যাপে ভার্বের পাস্ট পার্টিসিপেল, দ্য অ্যাডভাইস গিভেন বাই। নেক্সট, instead of gave gold coin, the Sultan wanted to pay him silver coin. এখানে instead of প্রিপোজিশনের পরে ভার্বের ing, তাহলে আমরা বসাতে পারি গিভিং। নেক্সট, this prize gave to person with most outstanding contributions in 6 fields, namely physics, chemistry, literature, etc. এখানে আমরা দেখি যে পুরস্কারটি দেওয়া হয়, তাহলে গ্যাপটিতে আমরা বসিয়ে দিতে পারি is given. This prize is given to person. Next, gradually the freedom fighters started gave counterattacks. Started এখানে মেইন ভার্ব, তারপরে আমরা আরেকটি ভার্ব বসাতে পারি, সেক্ষেত্রে আমরা গিভিং অথবা টু গিভ ব্যবহার করতে পারি, আইএনজি অথবা টু দিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করে দিতে পারি। নেক্সট আমরা পরের রোলটি দেখি। সাবজেক্টের পরে গ্যাপ, গ্যাপের পরে দেয়ার লাইফস অথবা হিজ লাইফ, হার লাইফ, এভাবে যদি দেওয়া থাকে তাহলে ওই গ্যাপে অবশ্যই স্যাক্রিফাইসড অথবা স্যাক্রিফাইস, ডাউন থাকলে লেড ডাউন অথবা লে ডাউন। উদাহরণ দেখি, ইট ইজ দোজ কোয়ালিটিস হুইচ এনকারেজ আ পারসন গ্যাভ হিজ অর হার লাইফ ফর দ্য ওয়েলবিং অফ হিজ অর হার কান্ট্রি। এখানে রয়েছে এনকারেজ ভার্ব, উৎসাহিত করা, তাহলে আমাদেরকে গ্যাপে টু স্যাক্রিফাইস বসিয়ে দিতে হবে, কারণ হলো এনকারেজ শব্দের পরে অবজেক্ট, তারপরে টু দিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। নেক্সট উদাহরণটি, মেনি অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স গ্যাভ দেয়ার লাইফস ইন 1971। এখানে আমরা দেখি একটি শাল রয়েছে, অবশ্যই ভার্বটি পাস্ট ফর্মে হবে, সেজন্য আমাদেরকে বসাতে হবে স্যাক্রিফাইসড। যখন ডাউন দেওয়া থাকবে তখন আমাদেরকে বসাতে হবে লেইড ডাউন। নেক্সট রুলটি দেখি, গেট, গট, বিকাম, বিকেম, গ্রো, গ্রিউ, বি, কিপ, এই ভার্বগুলো হওয়া অর্থে ব্যবহৃত হয়। তাহলে এই ভার্বগুলো যখন থাকবে তাহলে ওই গ্যাপে, এই ভার্বগুলোর পরে যখন গ্যাপ থাকবে ওই গ্যাপগুলোতে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসাতে হবে অথবা অ্যাডজেক্টিভ বসবে। অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্মগুলো অনেক সময় অ্যাডজেক্টিভের কাজ করে। উদাহরণ, ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ উই মিক্স উইথ ডিফারেন্ট টাইপস অফ পিপল অ্যান্ড উই গেট গ্যাপ বাই লার্নিং ফ্রম দেয়ার ways of living, manners and other things. আমরা সমৃদ্ধ হই জ্ঞান অর্জন করে, তাহলে আমরা এখানে ভার্ব বসাতে পারি enriched. We get enriched by learning from their ways of living, manners and other things. Next, if we keep our eyes and ears opened, we can learn good things of life. এখানে কিপ রয়েছে ভার্ব, এজন্য পরে অফেন্ড। এভাবে আমরা অসংখ্য উদাহরণ দেখতে পারবো, শূন্যস্থানগুলো খুঁজে খুঁজে
দেখে নিতে পারি আমরা। নেক্সট যে রুলটি রয়েছে সাবজেক্টের পরে গ্যাপের পরে এ অর অ্যান ইম্পর্ট্যান্ট ভাইটাল সিগনিফিক্যান্ট অর্ডিনারি পিভটাল রোল ইন অর ট্রু থাকলে ওই গ্যাপে অবশ্যই আমাদেরকে প্লে বসাতে হবে। এভাবে সাধারণত আমরা সেন্টেন্সগুলো লিখতে পারবো। এই ফ্রেজটি জানা থাকলে সহজেই আমরা রাইট ফর্ম ভার্বসের নিয়মটি আয়ত্ত করে নিতে পারবো। প্লে অ্যান ইম্পর্ট্যান্ট রোল, প্লে ভাইটাল রোল, প্লে সিগনিফিক্যান্ট রোল, প্লে অ্যান এক্সট্রাঅর্ডিনারি রোল, অর্থাৎ এক কথায় এই রোল শব্দ যখনই থাকবে আমরা এর পূর্বে ভার্ব হিসেবে প্লে বসাতে পারবো। সেক্ষেত্রে ভার্বটি অবশ্যই প্রেজেন্ট ফর্মে এস বা ইএস, অর্থাৎ যখন সাবজেক্ট সিঙ্গুলার হবে তখন এস বা ইএস বসবে, যখন প্লুরাল হবে তখন শুধুমাত্র প্লে বসবে, পাস্ট টেন্সের বেলায় প্লেড। নেক্সট যে রুলটি রয়েছে সাবজেক্টের পরে গ্যাপ, তারপরে লস, রুলস, দ্য ডে থাকলে নিয়মগুলো অথবা আইনগুলো বা দিনটি পালন করা, মেনে চলা বোঝাতে অবজার্ভ, ফ্লো, নার্চার বসাতে হবে। উদাহরণ, উই গ্যাভ দ্য ডে উইথ গ্রেট এনথিউজিয়াজম অ্যান্ড ফার্ভার। তাহলে আমরা গ্যাপটিতে বসাতে পারি উই অবজার্ভ, আমরা দিনটি পালন করি। নেক্সট, যখন দ্য লস, রুলস অথবা দ্য ডে এই শব্দ যদি সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে অবশ্যই গ্যাপে প্যাসিভ ফর্ম বসাতে হবে ভার্বের, অর্থাৎ গ্যাপে ভার্বের প্যাসিভ ফর্মে শূন্যস্থানটি ফিল আপ করতে হবে। তখন ইজ, আর অথবা ওয়াজ ওয়ার, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে, অবজার্ভ, ফলোড অথবা নারচার্ড। নেক্সট, যখন আমরা দেখি যে একটা গ্যাপের পরে দ্য ডেজ অথবা দেয়ার ডেজ যদি থাকে তাহলে আমরা অবশ্যই বুঝবো যে গ্যাপটিতে পাস শব্দের ব্যবহার করতে হবে, অর্থাৎ দিনগুলো কাটানো। পাস অথবা স্পেন্ড ব্যবহার করতে পারি আমরা। উদাহরণ, দ্য আদার্স হ্যাভ টু গ্যাভ দেয়ার ডেজ ডিপেন্ডিং অন আদার্স। যেহেতু এখানে টু রয়েছে, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম পাস এবং গ্যাপের পরে দ্য ডেজ রয়েছে। নেক্সট উদাহরণটি, গ্যাপের পরে যদি আমরা দেখি যে রাইট, লস, রুলস এগুলো যখন থাকবে, আমরা পূর্বে দেখেছি এটি হলো পালন করা, আরেকটি হলো অধিকার, আইন বা নিয়ম যদি ভঙ্গ করা হয় বা অস্বীকার করা হয় সেক্ষেত্রে আমরা ভায়োলেট, ডিনাই, ইনফ্লুয়েন্সের পরে আপন বা অন থাকবে। উদাহরণ, মোস্ট অফেন দ্য ড্রাইভার্স গ্যাভ দ্য ট্রাফিক রুলস। যেহেতু ট্রাফিক রুলস ড্রাইভাররা ভঙ্গ করে তাহলে ভায়োলেট। সাম ড্রাইভার্স গ্যাপের পরে দ্য ট্রাফিক রুলস, এখানে ভায়োলেট। এভাবে এই শব্দগুলো আমরা ব্যবহার করে যখন দেখব যে নিয়ম ভঙ্গ করা বা অস্বীকার করা তখন এই শব্দগুলো আমরা ব্যবহার করতে পারব। যখন আমরা দেখব দ্য লস, দ্য রুলস, দ্য ডে এই শব্দগুলো শুরুতে অর্থাৎ থাকবে দিনটি অথবা নিয়মগুলো, আইনগুলো ভঙ্গ করা, তখন আমরা এই পূর্বের ভার্বের অর্থাৎ একটু আগে আমরা যেটা দেখছি 39 অর্থাৎ 39 নম্বরে যে নিয়মটি রয়েছে তার প্যাসিভ ভয়েস করতে হবে। তখন ইজ, আর অথবা ওয়াজ ওয়ার এর সাথে ভায়োলেটেড অথবা ইনফ্লুয়েন্সড, এভাবে আমরা বসে প্যাসিভ ভয়েস করতে পারবো। যদি ভাবে দেওয়া থাকে দ্য ট্রাফিক রুলস গ্যাভ বাই মোস্ট অফেন দ্য ড্রাইভার্স, অথবা দ্য ট্রাফিক রুলস গ্যাভ বাই দ্য ড্রাইভার্স,
তাহলে দ্য ট্রাফিক রুলস আর ভায়োলেটেড বাই দ্য ড্রাইভার্স। এভাবে আমরা রাইট ফর্মস অফ ভার্বসের নিয়মগুলো খুব সহজেই আয়ত্ত করে নিতে পারি। এই যে নিয়মগুলো, এই নিয়মগুলো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এবং রাইট ফর্মস ভার্ব করার জন্য কার্যকরী রুলস। এগুলো অবশ্যই সকলেই লিখে নেব এবং আয়ত্ত করে নেব ভালো করে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকবে। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ অল।